আমাদের শিবপুরে বিএনপি নেতা মান্নানের উদ্যোগে আজকে ঈদ শুভেচ্ছা এই শিবপুর ইউনিয়নের মানুষের। নির্বাচনের আগে আপনাদেরকে বলছিলাম না যে নির্বাচনের পর আবার আপনাদের প্রত্যেকটি এলাকায় যাব, আপনাদের সাথে দেখা করব। আপনাদের মনে আছে? আমাদের মা বোনরা আপনাদের মনে আছে? ইনশাল্লাহ আমি আসছি, আপনাদের সাথে দেখা হচ্ছে, কথা হবে। আপনারা এরপরে নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে বিএনপি ক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, কৃষক কার্ড দেওয়া হবে, মুয়াজ্জিনদের ভাতা দেওয়া হবে, খাল খনন হবে, রাস্তা উন্নয়ন হবে, কাজ কি শুরু হয়েছে? এই কাজ শুরু হয়ে গেছে। খাল খনন শুরু হয়েছে, ফ্যামিলি কার্ড দেওয়া শুরু হয়েছে, কৃষক কার্ডও, কৃষি ঋণ মৌকুব 10,000 টাকা মাফ করা শুরু হয়ে গেছে। বিএনপি নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি আপনাদেরকে দিয়েছিল সেই প্রতিশ্রুতি পূরণের কাজ ইতিমধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমান শুরু করেছেন। ইনশাল্লাহ এই পর্যায়ক্রমে আমাদের এই ফেনীতেও এই ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, আপনার যে মসজিদে মুয়াজ্জিনদের ভাতা, সম্মানী ভাতা, বেকারদের ভাতা, এগুলো আমাদের এখান থেকে চালু হবে ইনশাল্লাহ। আমরা বলতে চাই বিএনপি জনগণের দল, বিএনপি যা বলে বিএনপি তা করে। শুধু ভোট নেওয়ার জন্য বিএনপি মিথ্যা কথা বলে না। যেমন অনেকে ভোটের আগে বলছে না তাদেরকে ভোট দিয়ে বেচতে যেতে পারবেন, বলছিল? আমরা বলছি এগুলা? আমরা এগুলো বলি না। আমরা বলছি যে বিএনপি কে ভোট দিলে আগামী দিনে দেশ ভালো চলবে, আমি আপনাদের সেবা করব, আপনাদের পাশে থাকবো। আমি আপনাদের পাশে আছি না? ইনশাল্লাহ সকল সময় সকল মুহূর্তে আমি আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। কালকে রাত্রে বাংলা বাজারে আগুন লাগছে, সেখানে রাত 2টায় আমি গিয়েছি, সেখানে ওই পরিবারের পাশে দাঁড়িয়েছি। তাদের ঘরের জন্য ইনশাল্লাহ আমরা সাহায্য করব, সরকারি ভাবেও করব এবং নিজের ব্যক্তিগত উদ্যোগও সেখানে ওই পরিবারের পাশে আমরা দাঁড়িয়েছি, দাঁড়াবো। তাদের মাথা গোজার ঠাই এই ঘর ইনশাল্লাহ আমরা করে দিব। এরকম প্রত্যেক জায়গায় আমরা যাবো ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন। আপনারা আমাকে ভোট দিয়েছেন, এই এলাকার মানুষ কেউ দিয়েছেন কেউ দেন নাই, কিন্তু আমি মনে করি সবাই আমাকে ভোট দিয়েছেন। আমি সবার এমপি, আমি শুধু বিএনপির এমপি না, আমি এলাকার প্রত্যেকটি মানুষের এমপি। আমি ধনী গরিব, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, আমি সবার এমপি। আমি সবার জন্য করব, সবার পাশে দাঁড়াবো, সবার সেবা করব, আমি কোনো ভেদাভেদ করব না। আমি আপনাদের ভালোবাসা চাই, আপনারা যাতে সব সময় আমার পাশে থাকেন, আমি সেটা চাই। ঠিক আছে? আর আমি আপনাদের জন্য কাজ করব। আগামী দিনে তো আমাদের আরো নির্বাচন আছে, আমাদের মেম্বার নির্বাচন আছে, চেয়ারম্যান নির্বাচন আছে, মেয়র আছে, কমিশনার আছে, আছে না? আপনারা যদি এই আমার যারা আমাকে সাহায্য করবে ওই সমস্ত লোকদেরকে যদি আপনারা নির্বাচিত না করেন, আমি কি এলাকায় কাজ করতে পারবো? আমি ওই যে রিলিফ চুরি করবে, রাস্তায় অবৈধ কাজ করবে, মাদক ব্যবসা করবে, আমি তো এই সমস্ত লোককে নেতা বানাবো না। আমি যাদেরকে আমি আগামী দিনে নেতা বানাতে চাবো, আপনারা তাদের পাশে থাকবেন, আপনারা আমার পাশে থাকবেন, আমি কিন্তু আপনাদের পাশে থাকবো। আমি কিন্তু ভোটের আগে বলছি আমি আপনাদের পাশে থাকবো। কে আমার পাশে ছিলেন কে ছিলেন না আমি কিন্তু সেটা বলতেছি না, আমি ধরে নিচ্ছি সবাই আমার পাশে ছিলেন, কিন্তু আমি আপনাদের সবার কাছে থাকবো, আপনাদের সবার কাজ করব, আপনাদের সবার উপকার করবো। আমি এই সুন্দর এই ফেনী মানুষকে উপহার দিতে চাই। অতীতে যা করছে এটা মুছে দিতে চাই। আগামী দিনে নতুন ইতিহাস আমি তৈরি করতে চাই ইনশাল্লাহ। ঠিক আছে? ইনশাল্লাহ বেগম খালেদা জিয়া, যাকে দীর্ঘদিন এই এলাকার মানুষ ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন, আজকের এই মুহূর্তে আমাদের নেত্রীর কথা মনে পড়ছে। ওনার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ পাক বেগম খালেদা জিয়াকে জান্নাত দান করেন। আর বেগম খালেদা জিয়া যে প্রতিশ্রুতি, ওনার প্রতি আপনাদের যে প্রত্যাশা, ইনশাআল্লাহ সেটা আমি পূরণ করবো ইনশাআল্লাহ। আপনাদেরকে কোনোদিন খালেদা জিয়ার অভাব আপনাদেরকে বুঝতে দিব না। আপনাদের সব কাজ ইনশাআল্লাহ আমরা করবো।